রেমিটেন্স শাটডাউন। প্রবাসী ভাইয়ের বোনেরা দেশের যে কোনো প্রান্তে এই মুহূর্তে আপনারা দেখতেছেন, জানতেছেন, ইতিমধ্যে আপনারা অনেকে অবগত আছেন। বাংলাদেশে 5 আগস্টের পূর্বে প্রবাসীদের যে সকল সুযোগ সুবিধা ছিল, আমরা অতি লোভে আমরা চাইছিলাম আমাদেরকে আরো হয়তোবা সুযোগ সুবিধা আসবে নতুন কেউ বাংলাদেশের দায়িত্ব নিলে। ইতিমধ্যে আপনারা জানেন 5 আগস্টের পর থেকে প্রত্যেক দেশে প্রবাসীদেরকে বিভিন্নভাবে হয়রানি আরো প্রচুর বৃদ্ধি হয়েছে। যারা দেশে যাচ্ছে তাদের অবস্থাটা একটু দেখুন আর নিজেকে প্রশ্ন করুন, দেখতে থাকুন। আমাকে ধরার অধিকার আছে তখন? হ্যাঁ, আমি একজন প্রবাসী। আমি যত টাকার রেমিটেন্স পাঠাইছি এই 6-7 মাসে, কি করছেন আপনারা দেশের জন্য? চুরি করা ছাড়া এটা কিসের দেশ? আমাকে এখানে টর্চার করতে চাইতেছে। আমি ওপেন চ্যালেঞ্জ দিছি, আমার কাছে যদি অবৈধ কিছু পান আইনত ব্যবস্থা নেন। কেন নিবেন আমাকে কাস্টমার রুমে? আমরা যদি 2টা মোবাইল আনতে পারি, আইনে আছে, আমরা সাধারণ প্রবাসী অত কিছু জানি না, আইনে আছে যে কি 2টা মোবাইল নিতে পারবে, একটা নতুন একটা পুরাতন, আমরা জানি অতটুকুই। কিন্তু এখানে এটা নতুন কেন আনছো? 2 দিন কেন ইউজ করে আনো নাই? ইউজ করে আনলে তোমাকে ধরতাম না, সিম লাগবে। আপনি আমাকে মারতে চাইছেন কেন? হ্যাঁ, মোবাইল কেড়ে নিতে চাইছেন কেন? মোবাইল কেড়ে নিতে চাইছেন কেন? আপনি কি আইন? হ্যাঁ, আইন মানি আমি অবশ্যই লাইভ করার অধিকার আছে। আপনি আইনটা পড়ে দেখেন। করেন আপনার আইন, আমাকে যে সাজা দিবেন দেন। দেন। আপনারও কয়টা? 2টা মোবাইল না? হ্যাঁ, আমারও 2টা মোবাইল। আচ্ছা আচ্ছা, 2টা মোবাইল আনতে পারবো না এখানে। বাংলাদেশে মগের মূল্য হয়ে গেছে। শেখ হাসিনা সরকার আইন করে গেছে, এখন এই সরকারকে কিভাবে গিয়া করবে? ওরা কি মানে কি সাধারণ পাবলিককে ধরে ইয়া করতেছে, এরা আমাকে থ্রেট দিচ্ছে। হ্যাঁ, স্যার আসছে, আমি স্যারের সাথে কথা বলি। স্যার, আমরা যদি প্রবাসীরা না এটা লাইভ চলতেছে না, এটা লাইভে হতে হবে। আমরা প্রবাসীরা যদি এটা কি বন্ধ করলে সমাধান হবে? 25,000 টাকার সেট হবে না। আমাকে অনেকক্ষণ বসে রাখছে স্যার, যখন আসবে আমাকে তখন গিয়ে দিবে। স্যার এখন আসছে, আমাকে নাকি পুরো দিন বসে রাখবে এখানে। হ্যাঁ, আমার সামানের মধ্যে আমি গ্যারান্টি দিছি, যদি 1 পয়সার অবৈধ জিনিস পান আমি কি 10 লক্ষ টাকা আমি ক্ষতিপূরণ দিব, আমি সরকারকে ট্যাক্স দিব। আমাকে নাকি সারাদিন বসায় রাখবে। হ্যাঁ, আমরা প্রবাসীরা কি এখানে মগের মূল্য? হ্যাঁ, মগের মূল্য এটা কি? আমাকে এতক্ষণ আটকেছেন কেন? এতক্ষণ আমাকে রাখছেন কেন? হ্যাঁ, আমি কয় ঘন্টা জার্নি করে আসছি। আমার সবাই দাঁড়ায় আছে এখানে। আমাকে কেন আটকেছেন? আধা ঘন্টা। কেন? আপনারা কি করবেন করেন, কি করবেন করেন। সবাই এখন কি করবেন? ভিতরে ঢুকতেছেন কেন? করেন, আমাকে আইনগত ব্যবস্থা নেন, আইনগত ব্যবস্থা নেন। 2টা মোবাইল যদি আমি আনতে না পারি, এটা কিসের মগের মূল্য? কিসের বাংলাদেশ? হ্যাঁ, কিসের বাংলাদেশ এটা? আমাকে টেট দিছে কে মারবে যে? কে আমাকে সারাদিন বসায় রাখবে মগের মূল্য? হ্যাঁ, আমাকে অলরেডি 2 ঘন্টা লেট করাইছে। কোনো সমস্যা নেই, এটা মগের মূল্য। হ্যাঁ, কি করবেন এখন? কি করবেন? আমাকে বসায় রাখবেন, আমি চলে যাবো এরকম লাইভে দিতে। পাসপোর্টও রাখেন, সবকিছু রাখেন, আমি চলে যাব। তখন চার্জ করলে চার্জ করেন। কি আমাকে সারাদিন ও আমাকে ট্যাট দিচ্ছে সারাদিন বসায় রাখবে? আপনার মগের মূল্য? হ্যাঁ, বাটখার সব এক জায়গায় হয়েছে। অবৈধভাবে শোনা যাইতেছে, ওইগুলো ধরেন। হ্যাঁ, সাধারণ আমাদেরকে ধরেন। হ্যাঁ, সবগুলো আতাত করে এগুলো করেন। আবার কি সমাধান দিবেন নাকি কি? আপনি আইনত ব্যবস্থা নেন, আমি চলে যাচ্ছি, সবকিছু রেখে যাবো। জানি না কোথায় আসতে পারবো নাকি, আর জানি না কি, আমি চলে যাচ্ছি। কারণ কি করবেন করেন। হ্যাঁ, এই আমার পাসপোর্ট দেন, মোবাইল রাখি দেন। এই পাসপোর্ট দেন, আমার পাসপোর্ট রাখার, হ্যাঁ, আমার পাসপোর্ট রাখার রাইট নাই আপনাদের। চোর সবগুলো একসাথে হয়েছেন। আমার আরো ভিডিও আছে এখানে, আমার সাথে কি ব্যবহার করছে আমি দিব সবকিছু। কি বলেন, কি বলবেন? আমার পাসপোর্ট দিবেন নাকি কি? আইনগত ব্যবস্থা নেন আমার নামে। আমি যদি একটা নতুন একটা পুরাতন মোবাইল আনতে পারি না, কিসের বাংলাদেশ এটা? হ্যাঁ,
কিসের আমাকে মারার হুমকি দিচ্ছে সব ঘুষখোরের কি আপনি না বড় ম্যাডাম এই ম্যাডাম আপনি না বড় ম্যাডাম লুকিয়ে গেছেন কেন আপনি এই ম্যাডাম কে আছে ম্যাডাম আপনি চলে গেছেন কেন আপনি না বড় ম্যাডাম সেজে আসছেন আমাকে সমাধান দিতে আমি একটা অসুস্থ মানুষ। হ্যাঁ দেখেন অসুস্থ মানুষ ওনাকে ওনাকে কি হারে আপনি মোবাইল কটা আনছেন দুইটা দুইটা মোবাইল যদি এই দেশে আনতে না পারে এটার মধ্যে তাহলে কি এটা রাখি দিছি। হ্যাঁ আইফোনের যেটা দামি এটা রাখি হ্যাঁ আইফোন রাখি দিছে মগের মূল্য হ্যাঁ এটা ধরবে না হ্যাঁ ওই আইফোন রাখি দিছি সবগুলো আমি ভেঙে আজকে এখানে কি গিয়া করব হ্যাঁ বলেন যে স্যারকে কয় ঘন্টা লাগবে আমি চলে যাব ভাই, হ্যাঁ করে দেন বলো। করেন কি করবেন এখন কি করবেন অনেক তো যাত্রী গেছে কাকে ধরছেন হ্যাঁ আমাকে মারতে চাইছে এখানে সবগুলো নিচে না হ্যাঁ সবগুলো নিছেন সবগুলো নিয়ে গেছে। আপনাদের কাছে না দিলে কি ওইটা কি হ্যাঁ উনি একজন অসুস্থ মানুষ দুইটা মোবাইল সাথে নিয়ে আসতে পারবে না এটা মগের মূল্য হয়ে গেছে কি করবেন আপনি কি করবেন কি করবেন এখন হ্যাঁ ডিএম হবে যে ডিএম এমনি করেন আমি কোনো সাইন করবো না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমার পাসপোর্ট রাখছেন আপনি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পাসপোর্ট রাখছেন আমি রেমিটেন্স যুদ্ধ আমি কি করতে পারি আমি দেখাবো আমাকে মারার হুমকি আমি দেখাচ্ছি ঠিক আছে ওই আমার সামান চার্জ করবেন সামান চার্জ করবেন হ্যাঁ এই আমার সামান চার্জ করবেন স্যার আমার সামান চার্জ করবেন আমার সামান চার্জ করবেন ওকে ঠিক আছে পাসপোর্ট তো দিবেন না না আচ্ছা পাসপোর্ট দেন আসলে কবে দাও পাসপোর্ট আমি দুইটা মোবাইল আনতে পারবো না মগের মূল্য এটা হ্যাঁ ডিএম করবেন হ্যাঁ সব চোর বাটপার একসাথে হয়েছে হাজার হাজার লোক যাচ্ছে যে চোরা চালান করতেছে যে সপ্তাহের ভিতর 20 বার আসতেছে ওদের কোনো গিয়া নাই কেন ধরে দেখেন উনি একজন অসুস্থ মানুষ দুইটা মোবাইল নিয়ে আসছে কি দেখলেন তো বাংলাদেশের প্রবাসী ভাই বোনেরা যে কোনো দেশে আপনি ইতিমধ্যে আছেন অথবা দেশে আছেন যেখানেই থাকুন না কেন প্রতিবাদ করা শুরু করুন আমরা বিগত 5 আগস্টে পূর্বে আমাদের জন্য যে সুযোগ সুবিধাটা ছিল সেটা ইতিমধ্যে আপনারা অনেকে জানেন 5 আগস্টের পরবর্তীতে আমাদের প্রত্যেকটা দেশের বিমানের টিকিটের দাম ডাবল হয়ে গেছে এবং কি যারা নতুন করে আসতে যাচ্ছে তাদেরকে 1 গুণ 2 গুণ 3 গুণ বিমানের টিকিট বৃদ্ধি করা হয়েছে প্রবাসী ভাইয়েরা ইতিমধ্যে আপনারা অবগত আছেন আমাদের যে সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সেটা তো দেওয়ার থাক দূরের কথা পূর্বে যে আমাদের সুযোগ সুবিধাগুলো ছিল সম্পূর্ণভাবে আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে মালয়েশিয়া প্রবাসী সৌদি আরব প্রবাসী থেকে শুরু করা বিভিন্ন ইউরোপ কান্ট্রির প্রবাসী ভাইয়েরা ইতিমধ্যে আপনারা জানেন তাই আপনারা যে কোনো দল করতে পারেন বাংলাদেশকে রক্ষা করতে ইতিমধ্যে আপনাদের আমাদের যারা আমরা প্রবাসীরা আছি আমাদের অবদান সবচেয়ে বেশি তাই আপনারা যারা এই মুহূর্তে প্রবাসী ভাইয়েরা আছেন গর্জে উঠুন কথা বলা শুরু করুন বাংলাদেশ এই মুহূর্তে হুমকির মুখে আপনারা ইতিমধ্যে যারা জানেন তারা তো জানেনই যারা জানেন না তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি বাংলাদেশকে অলরেডি 3 ভাগে ভাগ করে নেওয়ার জন্য তারা সম্পূর্ণ প্রসেসিং তারা করে নিয়েছে তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি প্রবাসী ভাইয়েরা বাংলাদেশকে যদি ধারণ করেন যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন তাহলে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করুন স্টেপ ডাউন ইউনুস প্রতিবাদে জট তুলুন আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে বিজয় আসবে বাংলাদেশের মানুষ হাসবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ